দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনা বেদনার, এমনই মন্তব্য করেছেন আরজি করের নির্যাতিতার বাবা ও মা। তারা বলেছেন, রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, আর মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা অত রাতে বাইরে বেরোবে কেন? তিনি কি মহিলাদের জন্য ফতোয়া জারি করছেন? রাজ্যে কখন মেয়েরা বেরোবে আর কখন বেরোবেন না তা কি এখন মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে ছিল আর কেরিয়ার তৈরি করার জন্য। আজকে তাকে মর্মান্তিক যে আনন্দ নিয়ে সে এসেছিল তার মর্মান্তিক দুঃখ নিয়ে আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে তাকে যেতে হবে। এখানে যারা অপরাধী আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা আবার বলেছেন সাংবাদিক সম্মেলনে, মেয়েটারই দোষ 8:30টার সময় গেল ক্যাম্পাস থেকে বেরিয়ে। রাত্রি 8:30টার সময় বেরোবে কি কখন বেরোবে সেটা কি মুখ্যমন্ত্রী ফতোয়া জারি করে দিন, মেয়েরা 8:30টার পরে আর বেরোতে পারবে না, কি 8টার পরে কি টাইম দিয়ে দিন, রাত্রিবেলায় বেরোতে পারবে না, কি সকাল থেকে মেয়েরা কাজেই যেতে পারবে না, কোনো প্রফেশনে যেতে পারবে না, ফতোয়া জারি করে দিন না। এদিকে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার নন মেডিকেলের পদ থেকে ইস্তফা দিয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম আখতার আলী। ইতিমধ্যে তিনি স্বাস্থ্য দফতরে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন বলে জানিয়েছেন।